আপনারা হয়তো সবাই জানেন খুব শীঘ্রই বাংলাদেশ থেকে আনঅফিসিয়াল ফোনগুলোও বন্ধ হতে যাচ্ছে। আপনার যদি বাজেট হয় 15,000 টাকা এবং আপনি যদি 15,000 টাকায় একটি অফিসিয়াল এবং ব্র্যান্ড নিউ ফোন কিনতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমি 15,000 টাকা বাজেটে একদম টোটালি প্যাকেজড একটা ফোন নিয়ে রিভিউ করতে যাচ্ছি, Xiaomi Redmi 15C। আজকের ভিডিওতে আমি এই ফোনটার A to Z রিভিউ করার চেষ্টা করব এবং আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব 15,000 টাকা বাজেটে আসলে এই ফোনটা কতটুকু ভ্যালু ফর মানি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, কারণ আমার চ্যানেলে কিন্তু আপনি এরকম নিত্য নতুন গ্যাজেট রিভিউ ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন ভিডিও শুরু করি। এই ফোনটা রিলিজ হয়েছিল 2025-এর আগস্টে। ফোনটি কিন্তু বেশ বড়সড় একটা ফোন এবং এই ফোনটিতে একটি নচ ডিসপ্লে রয়েছে। ফোনটির বিল্ড কোয়ালিটি মোটামুটি বেশ ভালোই এবং শক্তপোক্ত একটা ফোন। ফোনটির ওয়েট হচ্ছে 205 গ্রাম। ফোনটি মোটামুটি একটু ভারী লাগে হাতে। এই ফোনটির ফ্রেম হচ্ছে প্লাস্টিকের এবং ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটিতে কিন্তু IP64 এর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট থাকছে, যেটাতে হচ্ছে আপনারা ধুলাবালি কিংবা বৃষ্টির ছিটা ফোটাতে কিন্তু নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। ওভারঅল এই ফোনটার বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, এই বাজেট অনুযায়ী বেস্ট বিল্ড কোয়ালিটি। ফোনটিতে IPS LCD একটি ডিসপ্লে রয়েছে, 120 হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট পাওয়া যাবে যেখান থেকে। এই ফোনটির ডিসপ্লের সাইজ হচ্ছে 6.9 ইঞ্চি, মানে বেশ বড় সড়ো একটা ডিসপ্লে এবং এই ডিসপ্লেটির রেজলিউশন হচ্ছে 720x1600 পিক্সেল। এই ডিসপ্লেটি প্রোডাকশন করছে কর্নিং গরিলা গ্লাস 3 দ্বারা। অতএব এটা কিন্তু খুবই ভালো একটা দিক যে 15,000 টাকা বাজেটের একটি ফোনে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন থাকছে। ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 15 ভার্সনে এবং এই ফোনটির UI হচ্ছে HyperOS 2। ফোনটিতে চিপসেট রয়েছে MediaTek Helio G81 Ultra, যেটা মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা হয়েছে। এই ফোনটিতে CPU থাকছে অক্টা কোরের 2.0 গিগাহার্জের 2টা এবং 1.8 গিগাহার্জের 6টি কোর থাকছে এখানে। ওভারঅল এই ফোনটা দিয়ে কিন্তু ভালো ধরনের গেমিং এক্সপিরিয়েন্স আপনারা পাবেন না। মোটামুটি ডেইলি লাইফের ইউজিং এবং মাল্টিটাস্কিং এর জন্য কিন্তু ফোনটা ভালোই এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। এছাড়া এই ফোনটিতে কিন্তু ডেডিকেটেড মাইক্রো SD কার্ড আপনারা ইউজ করতে পারবেন। ফোনটিতে 6128 এবং 8256 জিবির দুইটা ভেরিয়েন্ট রয়েছে। 6128 জিবির প্রাইস অফিসিয়াল 15,000 টাকা এবং 8256 জিবির প্রাইস হচ্ছে 17,500 টাকা। এই ফোনটির রিয়ার প্যানেলে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা রয়েছে এবং একটি অক্সিলারি লেন্স রয়েছে। ফোনটির ক্যামেরা পারফরমেন্স বাজেট অনুযায়ী মোটামুটি চলনসই বলা যায়। এই ফোনটি দিয়ে তোলা ছবি থেকে আপনারা মোটামুটি ভালো ডিটেইল এবং শার্পনেস পাবেন এবং কালার অ্যাকুরেসিও মোটামুটি বলা যায় ভালোই। এই ফোনটির রিয়ার প্যানেল থেকে আপনারা 1080-তে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়া ফোনটির ফ্রন্টে রয়েছে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা রেজলিউশন এবং যার পারফরমেন্সও ভালো। এই ফোনটির রিয়ার প্যানেল থেকেও আপনারা 1080-তে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই ফোনটিতে কিন্তু আপনারা 3.5mm হেডফোন জ্যাকটা পেয়ে যাবেন। এছাড়া এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টও রয়েছে। এই ফোনটির সবচাইতে বড় চমক হচ্ছে ফোনটিতে 6000 mAh এর একটি ব্যাটারি রয়েছে, যেটাকে চার্জ করার জন্য কিন্তু এই ফোনটার বক্সের মধ্যে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার পেয়ে যাবেন। তো ওভারঅল কিন্তু এই বাজেটে এত ফিচার সম্পন্ন ফোন আপনারা হয়তো অন্য কোথাও পাবেন না। আর Xiaomi যেহেতু বাংলাদেশে বেশ পুরনো একটা ব্র্যান্ড, এর রিলায়েবিলিটি নিয়েও কিন্তু আমাদের তেমন কোনো প্রশ্ন থাকার কথা না। ফোনটিতে প্রায় 4টা কালার রয়েছে: মুনলাইট ব্লু, মিন্ট গ্রিন, মিডনাইট গ্রে, টুইলাইট অরেঞ্জ। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি এই ফোনটা কিনছেন কিনা তাও জানিয়ে দিবেন আমার কমেন্টে। এছাড়া এই বাজেটে যদি আপনার অন্য কোনো ফোন পছন্দ থাকে সেটাও কিন্তু আপনি জানিয়ে দিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো গ্যাজেট নিয়ে।